আমল করে কত বায়ুটল পরে রে আমায় রাইখ শুনো জরে আমার আমল কম হায় হায় আমায় রাইখ শুনো জরে আমার আমল কম মুর্শিদ চান হয় না যে বদনাম দয়াল সান হয় না যে সবাই বলি আল্লাহ রাসূল পাইতে আমি মুরিদ হইলাম তাহের শাসান হয় না যে বদনাম মুর্শিদ চান হয় না যে তুমি যেদিন যাবে চলে আমাকে যেও না পেলে রে আমায় রাইখ শুনো জরে দয়ার বিকাছাই হায় হায় আমায় রাইখ শুনো জরে দয়ার বিকাছাই মুর্শিদ চান হয় না যে বদনাম দয়াল সান হয় না যে আল্লাহ রাসূল ফাইতে আমি বায়াত হইলাম মুর্শিদ চান হয় না যে বদনাম দয়াল সান হয় না যে কত মানুষ টাকা নিয়া আর তোমার কাছে দেখা দিয়া গো তখন আমি থাকি সাইয়া আমার ইনকাম কম তাহের শাসান হয় না যে বদনাম সাবের শাসান হয় না যে বদনাম আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম মুর্শিদ চান হয় না যে বদনাম দয়াল সান হয় না যে ভেবে কয় তাহিরিয়ে আরে মুর্শিদ প্রেমে অনেক জালা রে আমি গাতিয়াছি প্রেম মালা তোমায় পরাইতাম মুর্শিদ চান হয় না যে বদনাম সালাত দুনিয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ হয় না যে বদনাম সুবহানাল্লাহ বলেন অনেকে আছে দরবারে বয়াত হইয়া কিচ্ছু পায় না আরো খারাপ হয়ে যায় ঠিক কিনা বলেন আর কেউ লোক আছে দরবারে বায়াত নিয়ে আল্লাহর ওলি হয়ে যায় দরবারে বায়াত নিয়ে এমন হয়ে যায় মূর্খ লোক কিচ্ছু জানে না কিন্তু আল্লাহর ওলির সহবতে থাকার কারণে বায়াত নেওয়ার কারণে সে যদি শুধু বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়ে যদি ফানি ফরা দেয় কাজ হয়ে যায় ঠিক কিনা বলেন কারণ হলো তিনি আল্লাহর ওলির সহবতে ছিলেন তিনি আল্লাহর বন্ধুকে ভালোবেসেছিলেন আল্লাহর ওলিকে ভালোবেসে নফল ইবাদত করেছিলেন আল্লাহর ফরজ ইবাদত করেছিলেন যেই আল্লাহর ওলি বলবে আমার কাছে বায়াত নিছো নামাজের দরকার নাই এটা ওলি নয় এটা হলো শয়তান কথা বলেন ঠিক কি না আর যেই দরবারে বায়াত হওয়ার পরে আপনি যদি দেখেন নামাজ আছে রোজা আছে হজ আছে যাকাত আছে মিলাদুন নবী আছে নবীর ভালোবাসা আছে এটা হক দরবার কথা বলেন ঠিক কি না আপনারা দেখেন মুআজ্জাজ মুহতারাম বিভিন্ন দরবার আছে এই যে মস্তবুর খানকাতে
সরসিনার পিসা বুজুর আসেন, সেখানে মিলাদুন নবী হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? আপনি চট্টগ্রামে যান, আমি যার হাতে বয়াত নিয়েছি শাইখ শেখ শ্রীকোট দরবারের বর্তমান যিনি আছেন যে আল্লামা তাহের শাহ মাদ্দাদুল আলী, তিনির হাত ধরে চট্টগ্রামের জমিনে এবং সাবের শাহ মাদ্দাদুল আলী হুজুরের হাত ধরে চট্টগ্রামের জমিনে অনেক মানুষ, সেখানে লক্ষ লক্ষ মানুষ নবীর মিলাদুন নবী জুলুস করে ধরে কন্যা সুবহানাল্লাহ। আজকের এই মাহফিলটা কিন্তু ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে, সুবহানাল্লাহ বলেন। এই জন্য বাবারে অনেকে বায়াত নেওয়ার পরে খারাপ হয়, কারণ তার নিয়ত থাকে বিরিয়ানি, কি থাকে দরবার বিরিয়ানি টোয়ায়, খিচুড়ি টোয়ায়। এই যে আজকের মাহফিলে দেখবেন মাওলানা মনির ইসলাম মুজাহিদি ফির সাহেব হুজুর অনেক বিরিয়ানি করছে, মানুষ বাড়িতে যায় বিরিয়ানি নেয় আর বাইরে গিয়া মাহফিলে আসে না। অনেক ফলাফাইন ঘুরতেছে, অনেক বাবারা বাহিরে দোকান পাড়ে ঘুরতেছে, বিরিয়ানি দেওয়ার সময় মাহফিলে ঢুকবে। এবার আপনারা বলেন তাদের নিয়ত আর আপনাদের নিয়ত বেশ কম আসেনি, আছে না? আপনারা মাহফিলে আসছেন, যদি কিসমতে থাকে, রিজিকে থাকে তাবারক নেবেন, রিজিকে না থাকলে খাবেন না। আপনার নিয়ত হচ্ছে মাহফিলে আসবো, দুই চারটা কথা শুনবো, ওয়াজ নসিহত শুনে আমল করব, আর আল্লাহর কাছে দোয়া করব মা বাবার জন্য। আর তাদের নিয়ত হচ্ছে বিরিয়ানি কত্তনে দিব, ইয়া নবী সালাম আলাইকা বলে কখন দাঁড়াবে, আমি ওই সময় যাব আর তাবারকটা লয়ে বাইর যাই, ঠিক কিনা বলেন? তাদের নিয়ত হলে খানার নিয়ত, আর আপনাদের নিয়ত হচ্ছে কি গুনাহ মাফ করার নিয়ত। এই জন্য বাবারে অনেকে দরবারে যায়, কিচ্ছু হয় না। আর ভাবি কেমনে, তুই তো সেখানে যাস বিরিয়ানি খাইতি, ঠিক কিনা বলেন? ওরে আল্লাহ রাসূল ফাইতে আমি বায়াত হইলাম, মুর্শিদ চান হয় না যে দয়াল সান হয় না যে তো মোহাম্মতে ফাহিলে নিরা। আপনি বাইরে যাই একটু চেক দিন। আমি দুই কদম করি বসু মনে, দুই কদম করি বসু মনে, সরণে দুলি মাগ ভোগায় ফাহিলে নিরালায় গনবী। বাবা একটু বলো না, ফাহিলে নিরালায় গনবী, আমার নবী অনেক দূরে, আরে লোহিত সাগরের পারে। উম্মতেরা সালামি দিলে, উম্মতেরা সালামি দিলে নবী শুনতে পায়, ফাহিলে নিরা লাহে গো নবী, ফাহিলে নিরা। একটা জবান বন্ধ রাখবেন না, মহাবতী বলুন না ইয়া রাসূলুল্লাহ, আর উচ্চ আওয়াজে বলুন না ইয়া হাবিবাল্লাহ। ওই আমার শ্রীপুর বল্লাভপুর এলাকার যুবক ভাইরা রে, ও মুরব্বী বাবাজিরা আমার, আমরা আজকের এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? কথা বলেন, খুশি না বেজার? বন্ধুরারে আমার, সবাই সব জায়গায় যাইতে পারে না, যাদের নসিব ভালো, তকদির ভালো, ও যুবক, ও বল্লাভপুর এলাকার যুবক, এমনও হতে পারে আমার জন্য আজকে জন্মের লাগিয়ে শেষ মাহফিল হয়ে যেতে পারে, আপনার জন্য জন্মের লাগিয়ে শেষ মাহফিল হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ একটা ডাক দিয়ে গো বান্দারে, ও বান্দা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মরণশীল, সবাই আমরা মরতে হবে, কেউ মর থেকে পালায়ন করতে পারবো না রে বাবা। এই জন্য আজকের মাহফিলে বসে যা যুবক, আজকে শ্রী বল্লভপুর এলাকার কত যুবক অন্ধকার কবরে, কত জনের মা বাবা কবরে, আমি গুনাহগার আব্বা নাই। এই মুহূর্তে এখানে যিনি উপস্থিত আছেন বড়রা সুন্নি মিডিয়ার মালিক ইকরাম ভাই, ওনারও আব্বা আম্মা নাই, এবং আমার সাথে আছে মাওলানা পারভেজ রাজাল কাদেরী, ওনার আব্বা আম্মা নাই, অনেকে আছে এখানে মা নাই বাবা নাই, অনেকে আছে বাবা আছে মা নাই। কথা বলেন ঠিক কিনা? আরে বাবা, ও বল্লভপুরের মানুষ, পায়ে হাত দিয়ে বলে যায়, আর একটা মুহূর্ত করে বসে না থেকে আজকের মাহফিলে চলে আসো, আল্লাহ যেন কবুল করে। সকলে বলুন আমিন। ওই আমি চলে যাব, আমায় ইলা যাইও না, আমি চলে যাব, আমায় বইলা যাইও না, ডাইনে বা
বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সবে কিছু পালাইয়া আজি একা যাইতেছি। কথা কন ঠিক কিনা? টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সবে কিছু পালাইয়া আজি একা যাইতেছি। এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না, হায় হায় এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না, ডাইনে বামে মাটি আমার। এটা সময় মোহাম্মদে আমি চলে যাব আমায় তোমরা বইলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা বইলা যাইও না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, আরে জন্মের মতন বিদায় করে দিবে তাহারা। ঠিক কিনা বলেন? আরে শেষে বুঝলাম এই দুনিয়ায় আপন কেহ নয়, হায় হায় শেষে বুঝলাম এই দুনিয়ায় আপন কেহ নয়, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, আমি চলে যাব আমায় তোমরা বইলা যাইও না, আমি চলে যাব বইলা যাইও না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার। তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা, হায় হায় ওই নবীজির কাছে চলো হয়ে দেওয়ানা। ঠিক কিনা বলো? আরে ওই নবীজির কাছে চলো হয়ে দেওয়ানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। একটা জবান বন্ধ রাখবেন না, মহাব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। ওই আমার শ্রীবল্লভপুর এলাকার যুবক ভাইয়েরা রে, ও মুরব্বী বাবাজিরা আমার, আজকে কাজী কফিলউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহির স্মরণে আজকের ফাতিহা শরীফ ওয়াজ ও দোয়ার মাহফিল। ও বন্ধু, আল্লাহর ওলির দরবারে যাওয়ার দরকার আছে কি নাই? এ বাবা, আল্লাহর ওলির দরবারে যাওয়ার জন্য কার হুকুম? কথা বলেন কার? আল্লাহ পাকের হুকুম। দলিল আল্লাহ বলেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আমার আল্লাহ একটা ডাক দিয়ে কয়, নিশ্চয় আল্লাহর বান্দাদের কাছে আমি জানাইয়া দিলাম, নিশ্চয় আল্লাহর রহমত ওই মুহসিন ব্যক্তিদের কাছে রে বাবা। কিন্তু মুহসিন ব্যক্তি কারা? যারা হলেন আল্লাহর ওলি। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও কুমিল্লার মানুষ, ও শ্রীবল্লভপুরের মানুষ, আল্লাহর রহমত হলো মুহসিন ব্যক্তিদের কাছে। এবার প্রশ্ন করতে পারেন, হুজুর মুহসিন ব্যক্তি কারা? মুহসিন ব্যক্তি হলো আল্লাহর ওলিরা। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধু, আজকে সেই আল্লাহর ওলির স্মরণে মাহফিল। ও বাবা, এই আজকের এই মাহফিলে শুধু আমাদের এই এলাকার মুরব্বীদের জন্য দোয়া নয়, বরং সারা বিশ্বের মধ্যে যারা আছে, যাদের মা বাবা কবরে আছে, সবার জন্য দোয়া করা হবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আল্লাহর ওলিদের দুনিয়া ভয় নাই, কবরে ভয় নাই, তারা কোনোদিন চিন্তিত হবে না রে বাবা। অনেকে প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা যে আল্লাহর ওলি দরবারে যাই, মাজারে গিয়ে আমরা জিয়ারত করি কি করি না?
আমরা মাজারে গিয়ে কেউ পূজা করি না রে বাবা, আমরা মাজারে গিয়ে সবাই জিয়ারত করি। মাজার শব্দের অর্থ হচ্ছে জিয়ারতের স্থান। ও বন্ধু, ও যুবক, এই মাজার শরীফের মধ্যে আমরা জিয়ারত করি রে বাবা। সূরা ফাতিহা পড়ি, সূরা ইখলাস পড়ি এবং বিভিন্ন দোয়া দুরূদ পড়ে আমরা আল্লাহ দরবারে দোয়া করি, আল্লাহ এই ওলির উসিলায় আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। মাবুদ, এই আল্লাহর ওলির উসিলায়, কফিল উদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহির উসিলায় আমাদের সন্তান দাও। মূলত সন্তান দেওয়ার মালিক কে? কথা বলেন কে? যুবক, রিজিকের মালিক হলো আমার আল্লাহ, সন্তান দেওয়ার মালিক হলো আল্লাহ, সমস্ত কিছুর মালিক হলো আল্লাহ। আমার আল্লাহ হলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ হলেন সর্বশক্তিমান। যেই আল্লাহ দুনিয়ার মধ্যে আমাদেরকে এত সুন্দর করে লালন পালন করাচ্ছেন। বাবা, আল্লাহ হিন্দুদেরকে খাওয়ায়, মুসলমানদেরকে খাওয়ায়, ঠিক কিনা বলেন? বৌদ্ধদেরকে খাওয়ায়, সমস্ত মানুষকে খাওয়ায় রে যুবক। আয়ের হাত দিয়ে বলে যায় আল্লাহর ওলিদের শানে বেয়াদবি করা যাবে না, কারণ তাদের সম্পর্কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে দিলেন, আলাম ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ একটা ডাক দিয়ে কো বান্দারে, ও বান্দারা সাবধান সাবধান, নিশ্চয় আল্লাহর ওলিদের দুনিয়ায় ভয় নাই, কবরে ভয় নাই, তারা কোনোদিন চিন্তিত হবে না, তারা দুনিয়ার মধ্যে কোনো ভয় নাই, তারা কবরে গিয়ে কোনো ভয় পাবে না। তাদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মধ্যে রিজিক দিবেন, খাদ্য দিবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ সূরা বাকারার মধ্যে জানায় দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার আল্লাহ একটা ডাক দিয়ে দুনিয়ার মানুষ, এ আল্লাহর বান্দারা তোমরা শুনো, যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেছে তাদেরকে তোমরা মৃত বলিও না, বরং তারা জীবিত, তারা কবরের মধ্যে রিজিক প্রাপ্ত, আমি আল্লাহ তাদেরকে খাওয়াই। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহর ওলিদের কোনো কি নাই, ভয় নাই। এ বাবা, আমরা ওলিদের দরবারে এসে উসিলা নিয়ে দোয়া করি। আপনারা বলেন রোগ দেওয়ার মালিককে? কথা বলেন, রোগ দেওয়ার মালিককে? রোগ ভালো করবো কে? আল্লাহ। আমরা কেন ডাক্তারের কাছে যাই? একটাই কারণ হলো, ডাক্তার হলো উসিলা, ওষুধ হইল উসিলা, কিন্তু ভালো করবে আমার আল্লাহ, ঠিক কিনা বলেন? এ বাবা, আল্লাহ ইচ্ছা করলে আলেমের গরু আলেম, জালেমের গরু আলেম। আল্লাহ ওই দেখেন, আল্লাহ যখন ওই নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফালাইছে, কিন্তু দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন তারে ওই আগুনের ফুল বাগান বানাইয়া আগুনটা থেকে আমার আল্লাহ বাঁচাই দিয়েছে। যখন সুবহানাল্লাহ। আরে মাওলা তুই রে তুই আউয়াল আখির, মাওলা তুই খলিলকে আগুনে দিল নমরুদ বেঈমান। আর জ্বলন্ত আগুনের মাঝে, জ্বলন্ত আগুনের মাঝে ফুল বাগান দেখাইলি, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই আউয়াল আখির, মাওলা তুই। আরে বোয়াল মাসে গিলে খাইলো ইউনুস নবীরে, ঠিক কিনা বলেন? আরে বোয়াল মাসে গিলে খাইলো ইউনুস নবীরে। দোয়া ইউনুস উসিলাতে, দোয়া ইউনুস উসিলাতে তাহার বাসাইলি, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে আউয়াল আখির, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই আউয়াল আখির, মাওলা তুই রে
খলিলকে আগুনে দিল নমরুদ বেঈমান। জ্বলন্ত আগুনের মাঝে, জ্বলন্ত আগুনের মাঝে ফুল বাগান দেখাইলি মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আউয়াল আখেরে মাওলা। আরে মনসুরের কলবে মাওলা আনাল হক বলাইলি, মনসুরের কলবে মাওলা আনাল হক বলাইলি। শুনলেতে সরাইয়া তারে, শুনলেতে সরাইয়া তারে জগতের দেখাইলি মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আউয়াল আখির মাওলা তুই। একটা অজবান বন্ধ রাখবেন না, মহাব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা রে আমার, এই জন্য আজকে ওলির দরবারে আসবেন, কারণ ওলির দরবারে এসে উসিলা নিয়ে দোয়া করবেন। এই দোয়া উসিলা নিয়ে যদি দোয়া করেন আমার আল্লাহ, ওই আল্লাহর বন্ধুর উসিলা আমার আল্লাহ দোয়া কবুল করে নেবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বাবা, আল্লাহর ওলিদের কারাম সত্যি কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা দেখান এটা হলো আল্লাহর কুদরত, আর নবীজির মাধ্যমে যেই এই অলৌকিক ঘটনাগুলো দেখা হয় এগুলো হচ্ছে নবীজির মুজিজা, আর যেগুলা আউলিয়া কারাম দেখায় এগুলার নাম হতো কারামত। কারামত হলো হক। জোরে কন্যা সুবহানাল্লাহ। মূলত এগুলা দেখায় আল্লাহ, এগুলা হচ্ছে আমার আল্লাহর সত্যি কথা বলেন ঠিক কিনা? বাবার আমার, আল্লাহর পয়গম্বর সুলেমানের নবীর জবানের মধ্যে সুলেমান নবী রানী বিলকিসের কাছে চিঠি পাঠাইলেন। সুলেমান নবী ফাঁকিদের কথা বুঝতেন, সমস্ত কিছুর জিনের সর্দার ছিলেন, জিনকে তিনি চালাইতেন, সবার বাদশা ছিলেন। ওই সময় সুলেমান নবী হুদহুদ পাখিরে ফাড়াই দিছে। কি পাখি? হুদহুদ, যেটা কোরআনের মধ্যে আসছে এই পাখিকে ফাড়াই দিছে। যেই পাখি মাটির নিচে 70 ফুট নিচে কি পানি আছে কিনা কি আছে, এই পাখির ক্ষমতা আমার আল্লাহ দিছে, সব জানে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুলেমান নবী ওই পাখিগুলা নিয়া মরুভূমির মধ্যে গেল, যাইয়া দেখে সেখানে কোনো পানির ব্যবস্থা নাই। কিছু ব্যবস্থা নাই, পানির ব্যবস্থা নাই রে বাবা। মরুভূমি দেখা যায়, যারা সৌদি আরব গিয়েছেন, যারা আরব দেশের মধ্যে গিয়েছেন দেখবেন কি মরুভূমি, পানির অভাব, ঠিক কিনা বলেন? ওই দেশের তেলের চাইতে পানির দাম বেশি। কেন? ওই দেশে পানি পাওয়া যায় না, বিশুদ্ধ পানি পাওয়া যায়। এই জন্য বাবারে সুলেমান নবী ডিক্লার দিলেন, এ আমার উম্মতরা শোনো, এখানে কারা কারা আছো দেখো এই কোথাও আশেপাশে পানি পাওয়া যায় কিনা। কেউ পানির সন্ধান দিতে পারলো না। সুলেমান নবী হুদহুদ পাখিকে ডাক দিয়ে বলে, ও পাখি, যাও, কোথায় পানি আছে পানির ব্যবস্থা করো, কোথায় পানির সন্ধান আছে আমি সুলেমান নবীর কাছে খবরটা ফাড়াইয়া দাও। সুবহানাল্লাহ। বাবার আমার গভীর মনোযোগ। শিবল্লাভপুরের মানুষ, ও পর্দার সীমাবরে রাখো, আল্লাহর ওলিদের কেমন পাওয়ার, আল্লাহর নবীদের কেমন পাওয়ার, এগুলা আপনারা জানার দরকার আছে। বন্ধুরা রে আমার, ওই হুদহুদ পাখি কি করলেন, যাইয়া দেখে একটা রাজ্য আছে, ওই রাজ্যের মধ্যে একটা প্রেসিডেন্ট আছে যার নাম হইল রানী বিলকিস। নাম কি? সে বিধর্মী ছিল, রানী বিলকিস। বাবা, সুলেমান নবী মেজাজ গরম হয়ে গেল। ফাঁকিকে পাঠাইলাম পানির সন্ধান দেওয়ার জন্য, কিন্তু ফাঁকি তো এখনো আসে না। ঘটনাটা কি? সেইটা মাত্র ফাঁকিকে আহ্বান করলো। ফাঁকি দৌড়াইয়া সুলেমান নবীর সামনে নরম হয়ে বসে গেল। হুজুর, আপনাকে একটা দারুণ খবর দেব। ওই অমুক শহরের মধ্যে একজন রানী আছে যার নাম হলো রানী বিলকিস। সে মুশরিক কাফের। হুজুর, তাকে দেখার মতো কোনো মানুষ সেখানে যাইতে পারে না, অনেক সৈন্য সামান্য, কিন্তু আমি ফাঁকি ছিদ্র দিয়া যাইয়া সেখানে দেখে আসে। যেরকম বাবার আমার গভীর মনোযোগ। সুলেমান নবী
ওই রানী বিলকিস চিঠি লিখলেন। 18,000 পাড়ার মধ্যে চিঠিটা আছে। ওই রানী বিলকিসের যে চিঠি লিখলেন, এই চিঠির আঘাত দিয়ে 10 পাড়ার মধ্যে ওই চিঠির মধ্যে কি নাই? বিসমিল্লাহ নাই। চিঠির মধ্যে কি নাই? সূরা তওবার মধ্যে কি নাই? বিসমিল্লাহ নাই। রানী বিলকিসে ওই চিঠিটা লিখলেন রে বাবা। কিন্তু দেখা যায় রানী বিলকিস তার দাওয়াতে সে কি করলেন? ভয় পাইয়া গেলেন, হায় রে, এখানে এত বড় রাজ্যের মধ্যে সুলেমান নবীর অনেক নাম শুনছি, খেতাব শুনেছি, যদি আমি তার কথা মতো সেখানে না যাই তাহলে সে আমাকে কতল করে ফেলবে। এই চিন্তা করে তিনি দাওয়াত গ্রহণ করলেন। আবার লিখলেন, ও সুলেমান নবী, আমি অমুক তারিখে আসতেছি। কন্যা সুবহানাল্লাহ। বাবার আমার গভীর মনোযোগ। সুলেমান নবী সমস্ত জিনদেরকে হাজির করলেন, জিনের বাদশাদেরকে হাজির করলেন, মানুষদেরকে হাজির করলেন। কে আসো? আমার সিংহাসনের মধ্যে রানী বিলকিস বসতে পারবে না। রানী বিলকিসের সিংহাসন, এই রানী বিলকিস এখানে পৌঁছার আগে কে পারবা এখানে আনতে? আল্লাহু আকবার বলেন। জিনের বাদশা ডাক দিয়া কয়, ও সুলেমান নবী, আমি এখানে এই সভা শেষ হওয়ার আগে আমি এই জিনের বাদশা বললাম, এখানে আমি ওই রানী বিলকিসের এই সিংহাসনটাকে আমি এখানে উপস্থিত করতে পারবো। আল্লাহু আকবার বলেন। সুলেমান নবী বলে, না না না, এত সময় নেওয়া যাবে না। কে আছো? আরো কম সময়ের মধ্যে তুমি এখানে সিংহাসন নিয়ে আসবে। বন্ধুরা রে আমার, ওই সুলেমান নবীর একজন উম্মত ছিলেন, আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, যার নাম হলো আসিফ বারখিয়া। ওই আসিফ ডাক দিয়া কয়, আমি আছি গো, আমি ইসমে জাত জাননেওয়ালা, আমি এলেম জাননেওয়ালা, আমি আসিফ বারখিয়া। বলে দিলাম, চোখের বালি ফাত্তা মারতে দেরি, আমি রানী বিলকিসের সিংহাসনটা ওই 1000 কিলোমিটার দূর থেকে আমি সেখানে পৌঁছাই দিতে পারবো। সুবহানাল্লাহ। শিবল্লাভপুরের যুবক, ও মুরব্বী বাবারা, আল্লাহর ওলিদের ক্ষমতা আছে কি নাই? এই ক্ষমতা দিয়েছেন কে? কথা বলেন কে? আল্লাহ ক্ষমতা দিয়েছেন। বুখারী শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস, তিনি বলেন, কোন আল্লাহর বান্দা যদি ফরজ নামাজ আদায় করে, যদি পাশাপাশি নফল ইবাদত করে, একবার, দুইবার, তিনবার এইভাবে আল্লাহকে ডাকে, শুধু তাই নয়, তাহাজ্জুদ পড়ে গো, আল্লাহর নফল ইবাদত করতে করতে যখন আল্লাহর বন্ধু হয়ে যায়, ওই ব্যক্তিটা আল্লাহর বন্ধু হয়ে যাওয়ার পরে আল্লাহ তার বন্ধু হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। বাবা, এই মসজিদের সভাপতি সাহেব যদি বিজুপুর বাজার থেকে কিছু কামলা নিয়ে আসে, 8 ঘন্টা ডিউটি করবে, তার ধান কাটবে। যদি কামলাগুলা 8 ঘন্টা ডিউটির পরে যদি আরো কিছু কাজ করে, তাহলে মালিক সভাপতি খুশি না বেজার? কথা বলেন না কেন? খুশি। খুশি হইয়া তারে অনেক কিছু দিয়া লাইব। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ফরজ নামাজ আমাদেরকে ফরজ করে দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজগুলো ফরজ করে দিয়েছেন। এই 5 ওয়াক্ত নামাজের পরে যদি আমরা ইবাদত বন্দেগী করি, আল্লাহকে ডাকি, আমরা যদি নফল নামাজ পড়ি, আমার আল্লাহ খুশি না বেরাজ? কথা বলেন, খুশি না বেরাজ? বন্ধুরা রে আমার, তখন আমার আল্লাহ খুশি হয়ে অনেক কিছু দিবে। শুধু তাই নয়, আমার বন্ধুরা বাবারা গভীর মনোযোগ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবার নবী ইরশাদ করলেন, যারা ফরজ নামাজের পরে নফল ইবাদত করে করে আমার আল্লাহর বন্ধু হয়ে যায়, আল্লাহ তার বন্ধু হয়ে যায়, তখন তার হাত থাকে না, আমার আল্লাহর কুদরতি হাত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ওই আল্লাহর বান্দার চক্ষুগুলি আল্লাহর চক্ষু হয়ে যায়। ওই আল্লাহর
বাদনার পাগুলি আল্লাহর কুদরতি পাও হয়ে যায়। আল্লাহ কয় ওই পাও দিয়া আমি আল্লাহ হাঁটি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বাবারে কোনো আল্লাহর ওলি যদি মুখ দিয়ে কিছু বলে, জবান দিয়ে যদি কিছু বের হয়ে যায়, এগুলা আল্লাহর কথা, কারণ আল্লাহ তো তারে বলায় কথা। বলেন ঠিক কিনা? ওরে আল্লাহ রাসূল ফাইতে আমি বায়াত হইলা ইলাহা লা ইলাহা লা ইলাহা ভাইজান আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবীজি সারা উপায় নাই। ওই নবী যে পাইতে হইলে ওই নবীকে হায় হায় কামেল ফিরের কাছে যাও। লা ইলাহা লা ইলাহা ইল্লা বাবা হাসবি রাব্বি জাল্লাল আহমা ফি কলবি গায়রুন আহা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 ফাগল মগল একবার বাবিলি নারে তো হইব রে মহরওয়ান। আল্লাহ আল্লাহ ওই কবার সঙ্গের সাথী ভাইবি নায়ক জোন পাগল মোহন। আল্লাহ 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 একবার বাবিলি নারে তো হইব রে মহরওয়ান। মারহাবা মনরে বন্ধু বান্ধবে আছে জগত যাই নামাজে আসবে শত আল্লাহর ঘরে কেউ তো যাবে না। ওই কবরের সঙ্গের সাথী ওই কবরের সঙ্গের সাথী ফাইবি নায়ক জোন পাগল মোহন। আল্লাহ আল্লাহ ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারিয়া। আল্লাহ আল্লাহ আসে কর জিকির কবুল কর গো দয়াল নবীর খাতিরিয়া। আল্লাহ 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 মা বহিন্দারকে হাসর কহির গো মা ফাতেমা সঙ্গে মারহাবা। আল্লাহ 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 তোমারে না দেখলে আমার ঘরে হে রয় না মুখ অহনরে। আল্লাহ তুই আমার জীবনের কফিল দিন তুই আমার
শাহজাহানে সর্বজনে আল্লাহ রে আল্লাহ আল্লাহ আন্দার ঘরের আলো তুমি সাতরাঙা আজারো অনুরে তুই আমার জীবনের মুর্শিদ তুই আমার জীবন মাশাআল্লাহ তোমারে না দেখলে আমার ঘরে রয় না আনহরে আল্লাহ তুই আমার জীবনের মুর্শিদ তুই আমার জীবন মারহাবা আল্লাহ 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 ওয়াসকহরনি পাগল ছিল জুব্বা দিলা তারি আমি পাগলা কিছু চাই না সাইজে তোমারে আমি পাগলা কিছু চাই না সাইজে তোমারে প্রিয় হাবি পাগলের রাসূল কেন দূরে আল্লাহ হযরত বিল্লাল পাগল হইয়া খোঁজে তোমারি নবী হযরত বিল্লাল পাগল হইয়া খোঁজে তোমারি ওই বেলাল মতন পাগল বানাও আমারে ওই বেলালের মতন পাগল বানাও আমারে পিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না মহাব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ আরো উচ্চ আওয়াজে বলুন না ইয়া হাবিব আমার শ্রীমাল্লাপুর এলাকার যুবক ভাইরা রে ও মুরব্বি বাবাজিরা আমার আমরা জিকির করলাম কার আল্লাহর কথা বলে কার ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন বান্দারে ও বান্দা তোমরা যদি আমি আল্লাহরে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করি সুবহানাল্লাহ আমার নবী একটা আগে দিয়ে উম্মত রে কোন আল্লাহর বান্দা যদি আমার আল্লাহকে কোন সবার মধ্যে আমার আল্লাহকে যদি মনে স্মরণ করে আর আমার আল্লাহ এর চাইতে বড় সভা করে আমার আল্লাহকে স্মরণ করে জোরে কন্যা সুবহানাল্লাহ আর যদি আল্লাহ বলে বান্দারে তুমি যদি আমার মনে মনে স্মরণ করো আমি আল্লাহ তোমার মনে মনে স্মরণ করি আর যদি তুমি বড় সভা
আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এর চাইতে বড় সেবা করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ তোমারে ওই ফেরেশতাদেরকে নিয়ে স্মরণ করে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, সেই আল্লাহর ওলির আজকে এই উরুস মুবারকের মধ্যে আসতে পেরেছি। বাবা, এটা এমন একটা মাহফিল, যেই মাহফিলটা হলো ঈদে মিলাদুন নবীর মাহফিল। সুবহানাল্লাহ। ঈদে মিলাদুন নবীর সম্পর্কে আজকে যেহেতু পরবর্তী বক্তা আসবেন আমি বলে দিচ্ছি। বন্ধুরা রে আমার, এই ঈদে মিলাদুন নবী হচ্ছেন নবীর মিলাদ। পৃথিবীর মধ্যে সবচাইতে বড় ঈদ হলো নবীর মিলাদুন নবীর ঈদ। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বাবা, ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা শুধু আমি আপনি দুনিয়ার মধ্যে শুধু আমরা করি নাই, বরঞ্চ ঈদ মিলাদুন নবী এই মাহফিলটা স্বয়ং আল্লাহ নিজেই করেছে। সুবহানাল্লাহ। কে করেছেন? স্বয়ং আল্লাহ। সূরা আল ইমরান আয়াত নাম্বার 81-82, ওই আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ জানিয়ে দিলেন, হাবিব আপনি স্মরণ করেন ওই দিনের কথা, যেই দিন রোজে আজনের মধ্যে সমস্ত আম্বিয়া কেরামকে নিয়ে আমার নবী নিজেই মিলাদুন নবী করে, আমার আল্লাহ নিজেই মিলাদুন নবীর আলোচনা করেছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও আল্লাহর পয়গম্বররা শোনো, তোমরা সাক্ষী রাখো আমি একজন নবী পাঠাবো, যেই নবী না হইলে আমি আল্লাহ তোমাদেরকে বানাইতাম না। ওই নবী শেষ নবী হিসাবে দুনিয়ার মধ্যে পাঠাও। ওই নবীকে তোমরা শেষ নবী হিসাবে সাক্ষী দিবে, তোমরা সাপোর্ট করবে। বন্ধুরা রে আমার, সমস্ত আম্বিয়া কেরাম ওয়াদা করলেন, আল্লাহ আমি ওয়াদা করলাম, আমরা সবাই মিলে ওয়াদা করলাম যে আপনি নবী পাঠাইবেন, ওই নবীকে আমরা শেষ নবী হিসাবে মানব। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি এখনো আসেন নাই। নবীজি আসার 4500 বছর আগে, কয় হাজার? 4500 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করার সময় নবীর মিলাদ করেছিল রে বাবা। ওই মিলাদ যখন করেছিল আমার ভাইরা বন্ধুরা গভীর মনোযোগ, ওই সময় তিনি ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে দাঁড়ায় দাঁড়ায় নবীর মিলাদ করেছিলেন। আর বলেছিলেন সূরা বাকারা আয়াত নাম্বার 129-এর মধ্যে, আমার আল্লাহ জানেন হাবিব আপনি স্মরণ করেন ওই দিনের কথা, যেই দিন ইব্রাহিম নবী ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে আপনার নবীর মিলাদ করেছিলেন। আল্লাহ ওই নবীরে আমার ইসমাইলের বংশের মধ্যে ফাড়াই দিও, যে নবী মানুষকে শিক্ষা দিবে, কিতাব শিক্ষা দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, নবীজি এখন আসেন নাই। নবীজি আসার 570 বছর আগে সূরা সাফফাত আয়াত নাম্বার হলো 6, ওই আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ জানিয়ে দিলেন, ও বন্ধু আপনি স্মরণ করেন ওই দিনের কথা, যেই দিন ঈসা রুহুল্লাহ, যেদিন ঈসা রুহুল্লাহ তার উম্মতদেরকে নিয়ে, উম্মতে হাওয়ারিদেরকে নিয়ে দাঁড়ায়া দাঁড়ায়া আপনি নবীর মিলাদ করেছিলেন যে আমার পরে একজন নবী আসবে, যার নাম আকাশে হবে আহমদ আর জমিনে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। তাইলে এটা কোনো নতুন কিছু নয়। নবীর মিলাদ স্বয়ং আল্লাহ করেছেন, আল্লাহর আম্বিয়া কেরাম করেছেন, ঈসা রুহুল্লাহ করেছেন, সমস্ত আম্বিয়া কেরাম করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর মিলাদ নবী নিজেই করেছিলেন। নবীজি সোমবার দিন রোজা রাখতেন। সাহাবা কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব নবী গো, ও মায়ের নবীজি আপনি জানেননি আপনি কেন সোমবার দিন রোজা রাখেন? আপনি কেন সোমবার দিন রোজা রাখেন? আমার নবী একটা ডাক দিয়া কয়, সাহাবী আমি এই জন্য
সোমবার দিন রোজা রাখি? কারণ হলো সোমবার দিনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মিলাদ করেছিলেন, আর সোমবার দিন আমার প্রতি আল্লাহ কোরআন নাজিল করেছে। সুবহানাল্লাহ বলেন। কোন কোরআন? যেই কোরআনের কোনো সন্দেহ, যেই কোরআনের কোনো সন্দেহ নাই, ওই কোরআন, যেই কোরআনের নাম হলো বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। ওই কোরআনের বাড়ি হলো লোহে মাহফুজে। কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এটা এমন কিতাব যেই কিতাবের কোনো সন্দেহ নাই। ওই কিতাবের মধ্যে আমার আল্লাহ স্পষ্ট জানাই দিলেন যে নবীজি আমার রহমতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। আরে আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদ। নারে তাকবীর, নারে রিসালাত। মাওলানা ইয়াসিন নুরি আল কাদরি হুজুরের আগমন, প্রধান অতিথির আগমন। আরে আনন্দে উল্লাসে সারা, আনন্দে উল্লাসে সারা জগতে ভরেছে, আজি ঈদ মিলাদুন নবী মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদুন নবীর। সবাই সবাই মহব্বতে আনন্দে উল্লাসে সারা, আনন্দে উল্লাসে সারা কুমিল্লা শহরে কেঁপেছে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল। নবীজির নূরি চরণ আর যেদিন ফাহে ভুবন, আরে দুঃখে মুছিয়া লাভে করিল সরে গিয়ে জীবন। আরে মরা গাছের ডালে ডালে, মরা গাছের ডালে ডালে ফুল ফুইটাছে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদ। নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন জনাব হযরত মাওলানা আলহাজ ইয়াসিন নুরি সাহেব। আজি ঈদ মিলাদুন নবী মাহফিল চলতেছে, সবাই মহব্বত, আজি ঈদ মিলাদ। আরে আনন্দে উল্লাসে সারা, আনন্দে উল্লাসে সারা কুমিল্লা শহরে কেঁপেছে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। পশু পাখি বৃক্ষলতা আরে মানবার দানব, আরে নারে আরে সালাতে বলে করেছে যে উৎসব। সুবহানাল্লাহ বলেন। আরে উৎসবের দোলে না দোলে, ওই উৎসবের দোলে না দোলে মধুর বাতাসে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদুন নবীর। আনন্দে উল্লাসে সারা, আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে, আজি ঈদ মিলাদুন নবীর, আজি ঈদ মিলাদুন নবীর। সালাতুন ইয়া রাসূল, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া अस्सलाम नूर चश्मे अम्बिया, अस्सलाम बादशाह औलिया, सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह अलैकुम सलातुन या रसूलल्लाह सलामुन या हबीबल्लाह अल्लाहुम्मा सल्ली
মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা Allahumma salli sayyidina maulana wa ala ali sayyidina সকলে বলি মা বাবা মদিনা যাইবেন মদিনার পাগল হইবেন ঈদে মিলাদুন নবীর পাগল হইবেন রে বাবা কারণ দুনিয়ার মধ্যে সবাই পাগল কেউ টাকার পাগল কেউ নারীর পাগল কেউ নারীর পাগল ঠিক কিনা বলেন আর আমরা সুন্নিরা হইলাম মদিনাওয়ালার পাগল কিসের পাগল মদিনাওয়ালার পাগল যে মদিনায় গেলে নবীকে দেখতে জাহান্নামের আগুন হারাম হয়ে যায় সুবহানাল্লাহ বলেন নবী আমার বলে যারা আমার রওজা পাকে এসে জিয়ারত করবে আমি নবীর ওয়াজিব হয়ে যায় তার জন্য সুপারিশ করা সুবহানাল্লাহ বলেন এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রব্বানা সুবহানাল্লাহ বলেন আসলে মানে ক্যাপচাফে মসজিদের ভিতরে কিন্তু ওয়াজের একটা জোশ আসে না কারণ এটা মাঠ লাগে ঠিক কিনা বলেন মাইকের আওয়াজ যদি বক্তার কানে না আসে বক্তার এস্টো আসে গতকালকে হাজার হাজার মানুষের সামনে সিলেটের শেরপুরে আলোচনা করে আসছিলাম আপনাদের দোয়ার বরকতে অনেক মানুষ আলহামদুলিল্লাহ তো এই জন্য আমরা রেগুলার প্রোগ্রাম আগামী দিন নোয়াখালী এর পরের দিন হচ্ছে দাউদকান্দি এর পরের দিন হচ্ছে বরুড়া এবং কুমিল্লা দুটো প্রোগ্রাম আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন কবুল করে সকল বলেন আমিন তো আমরা এই নাচ শরীফটা পরে শেষ করে যে হুজুর বসে আছেন বেয়াদবি হচ্ছে একটু মহাব্বতে ভালো লাগার জায়গা মদিনা হায় হায় ভালোবাসার জায়গা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রব্বানা হায় হায় সাজিয়েছেন ভালো লাগার জায়গা মাদিনা শরীফে নূরের খোঁজিনা মাদিনা শরীফে নূরের খোঁজিনা আশকে সারা অন্য বোঝে না হায় হায় আশকে সারা অন্য বোঝে না ভালো লাগার জায়গা হায় হায় ভালোবাসার জায়গা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সবাই এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা আমি কবরে যাব কেউ তো যাবে না ঠিক কিনা বলেন আমি কবরে যাব কেউ তো যাবে না যাবে আমার শাহে মদিনা হায় হায় যাবে আমার শাহে মদিনা ভালো লাগার যায় এত দুরুদ পড়ি পিপিতি মিটে না এত দুরুদ পড়ি পিপিতি মিটে না মিলাদে অশান্তি লাগে না হায় হায় মিলাদে অশান্তি লাগে না ভালোবাসার জায়গা আমাদের সকলে আছে অনেক গুনাহ আসেনি তাই তো হাবিবের কদম ছাড়বো না তাই তো ওলি আল্লাহর কদম ছাড়বো না ভালোবাসার জায়গা
দুই হাত ধরে নারাই তাকবীর।